আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা তৃতীয় অধ্যায়ের নৈতিক ও মানবিক জীবন গঠনে পরিবারের ভূমিকা সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, নারী ও পুরুষের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতেই গড়ে ওঠে একটি পরিবার। ইসলামী সমাজ ব্যবস্থায় পরিবারের গুরুত্ব অপরিসীম। পরিবার হচ্ছে ইসলামী সমাজ ব্যবস্থার একটি পূর্ণাঙ্গ ইউনিট বা শাখা। পরিবারের জন্ম তথা উৎপত্তি বৈবাহিক সম্পর্কের মাধ্যমে ইসলামী দৃষ্টিভঙ্গির প্রেক্ষিতে সামাজিক জীবনের প্রাথমিক বুনিয়াদ বৈবাহিক সম্পর্কের উপর প্রতিষ্ঠিত। এজন্য ইসলাম সমাজে বিবাহ প্রথাকে সহজতর করে দিয়েছে। কতিপয় নিকটাত্মীয় এবং পৌত্তলিক নারী ব্যতীত সকলের সাথে বিবাহ বন্ধনকে বৈধ বলে ঘোষণা করা হয়েছে। অতঃপর পারিবারিক জীবনে যদি কোনো প্রকার বিঘ্নের সৃষ্টি হয়, যাতে কোনো অবস্থাতে ঐক্য বিধান সম্ভব না ওঠে, তাহলে পুরুষের জন্য তালাক এবং স্ত্রীর জন্য খোলাত, দেনমোহর মাফ করে দেয়া বা অন্য কোনো অর্থ বা সম্পদ দানের মাধ্যমে স্বামীর নিকট তালাক গ্রহণ অধিকার ইসলামে স্বীকৃত রয়েছে। এভাবেই ইসলাম নারী পুরুষের অধিকারকে সংরক্ষণ করেছে। ইসলাম পবিত্র বিবাহ বন্ধনের মাধ্যমে সামাজিক পবিত্রতা রক্ষার যে সুন্দরতম বিধান দিয়েছে, তার ব্যতিক্রমে সামাজিক পবিত্রতা ক্ষুণ্ণ হওয়া স্বাভাবিক। তাই সে পন্থায় নারী পুরুষের অবাধ মেলামেশার ফলে উদ্ভূত সমস্যা প্রতিরোধের ব্যবস্থা করেছে এবং বিবাহ পদ্ধতিকেও সহজ করে দিয়েছে। এমনকি এক স্ত্রীতে যদি কারো বাস্তব অসুবিধা থাকে, সেক্ষেত্রে তাকে একাধিক স্ত্রী গ্রহণের অনুমতি দিয়েছে। তবুও যদি কেউ শরীয়তের নিয়ন্ত্রণ সীমা অতিক্রম করে অবৈধ যৌন সম্ভোগে লিপ্ত হয়, তাহলে তার জন্য কঠিনতম শাস্তির ব্যবস্থা ইসলাম করেছে। ইসলামী শরীয়ত এরূপ অপরাধীর জন্য কশাঘাত এবং প্রস্তর আঘাতে মৃত্যুদণ্ডের বিধান দিয়েছে। পারিবারিক জীবন এবং নারী পুরুষের দায়িত্ব। পারিবারিক জীবন এবং নারী পুরুষের কর্মসীমা ও দায়িত্ব সম্পর্কে ইসলাম বিশেষ কতগুলো পথ নির্দেশ প্রদান করেছে। নিম্নে এর সংক্ষিপ্ত দিকগুলো আলোচনা করা হবে। ক, আল্লাহ পুরুষকে পরিবার তথা সংসারের অভিভাবক করে সৃষ্টি করেছে। শুধু তাই নয়, অর্থ উপার্জন এবং সাংস্কৃতিক ও রাজনৈতিক জীবনের গুরু দায়িত্ব অর্পিত হয়েছে পুরুষের উপর। মহান আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। অর্থাৎ পুরুষরা নারীদের উপর দায়িত্বশীল, কর্তৃত্বের অধিকারী, এ কারণে যে আল্লাহ তাআলা তাদের কতকের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং যেহেতু তারা নারীদের জন্য তাদের সম্পদ ব্যয় করে থাকে। আলোচ্য আয়াতে পরিবারের গণ্ডিতে নারীদের পৃষ্ঠপোষকতার দায়িত্ব যে পুরুষের প্রতি তা ইশারা করা হয়েছে। আয়াতে পরিবারে নারীদের উপর পুরুষদের কর্তৃত্ব ও অভিভাবকত্বের বিষয়টি নারী পুরুষের সৃষ্টিগত বৈশিষ্ট্যের উপর প্রতিষ্ঠিত। তবে পরিবার পরিচালনার ক্ষেত্রে পুরুষদের শ্রেষ্ঠত্বর দিককে পরিবারের গণ্ডির বাইরে সকল ক্ষেত্রে জ্ঞান, চরিত্র, কর্মদক্ষতা, যোগ্যতা সার্বিক ভাবার কোনো অবকাশ নেই এবং কখনোই তা সার্বিকভাবে সকল নারীর উপর সকল পুরুষের সকল বিষয়ে শ্রেষ্ঠত্বের কথা বলছে না। কারণ পবিত্র কোরআনে অসংখ্য আয়াতে শ্রেষ্ঠত্বের যে ক্ষেত্রগুলো বর্ণিত হয়েছে তা নারী পুরুষ সকলের জন্য অর্জনযোগ্য বলেছে এবং হযরত মারিয়াম আলাইহিস সালাম, হযরত আসিয়ার মতো নারীদের পুরুষদের জন্য আদর্শ গণ্য করা হয়েছে। তাছাড়া
অনেক নারী প্রচেষ্টার মাধ্যমে তার মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে পুরুষদের ছাড়িয়ে যেতে পারে বা প্রকৃতিগতভাবেই অধিকতর যোগ্যতার অধিকারী হতে পারে, কিন্তু তার এই যোগ্যতা সত্ত্বেও পরিবারের দায়িত্বশীল পুরুষই থাকবে। অপরপক্ষে নারীর উপর অর্পিত হয়েছে ঘরকন্যা, শিশুপালন, শিশুর শিক্ষা এবং অন্যান্য প্রয়োজনীয় সাংসারিক দায়িত্ব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারী তার স্বামীর গৃহের কর্ত্রী হিসাবে তার স্বামী ও সন্তানদের দায়িত্বশীল। অপর এক হাদিসে এসেছে, এক নারী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, হে আল্লাহর রাসূল, আমার এমন একটি প্রশ্ন আছে যা কিয়ামত পর্যন্ত সকল নারীর প্রশ্ন, আর তা হলো, কেন ইসলাম পুরুষ ও নারীর মধ্যে সওয়াবের ক্ষেত্রে পার্থক্য করেছে? কেননা অনেক কাজ আছে যাতে পুরুষরা সওয়াব লাভ করে কিন্তু নারীরা তা থেকে বঞ্চিত, যেমন জিহাদ ও সীমান্ত রক্ষা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নারীর জন্য জিহাদ ও সংগ্রাম হলো উত্তম পরিবার ব্যবস্থাপনা। হযরত আলীও বলেছেন, আল্লাহ পুরুষ ও নারী উভয়ের উপরে জিহাদ ফরজ করেছে, তবে পুরুষের জন্য জিহাদ হলো জীবন ও সম্পদ দিয়ে আল্লাহর পথে সংগ্রাম ও নিহত হওয়া, কিন্তু নারীর জন্য জিহাদ হলো উত্তম রূপে সংসার পরিচালনা করা। হযরত আলী নারীদের প্রকৃতি সম্পর্কে বলেছেন, নারীদের উপর তার সাধ্যাতীত বোঝা চাপিও না, কেননা তারা বসন্তের ফুলের ন্যায় বলবান বীর নয়। ইসলাম নারীর উপর পর্দার নির্দেশ জারি করেছে। এবং তাকে সংসারের অভ্যন্তরীণ দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করেছে। এছাড়া ইসলাম স্বাভাবিক অবস্থায় নারীকে ঘর থেকে বের হতে নিষেধ করেছে তার অলংকার ও রূপ সৌন্দর্য প্রদর্শনী করতে। হ্যাঁ, বিশেষ প্রয়োজনবশত বাইরে যেতে হলেও পর্দা রক্ষা করে যেতে হয়েছে। আল্লাহ তাআলা বলেন, অরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতাল উলা, নিজ নিজ ঘরে অবস্থান করো, অন্ধকার যুগে নারীরা যেভাবে সৌন্দর্য প্রদর্শন করে বাইরে ঘোরাফেরা করত তদ্রূপ করো না। নারী পুরুষ তথা স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ককে অত্যন্ত পবিত্র বলে ঘোষণা করা হয়েছে। স্বামী স্ত্রীর এই পারস্পরিক সম্পর্ককে উন্নত ও নিবিড় করার জন্য কোরআন মানবীকে উদ্বুদ্ধ করেছে। উভয়কে উভয়ের জন্য আন্তরিকতা ও সহানুভূতিশীল হওয়ার নির্দেশ দিয়েছে। কোরআন বলেছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তারা তোমাদের পরিচ্ছদ, তোমরাও তাদের পরিচ্ছদ স্বরূপ। অপরাধ আল্লাহ তাআলা বলেন, মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহর বহুবিধ নিদর্শনের মধ্যে এও একটি নিদর্শন যে তিনি তোমাদেরই মধ্য থেকে তোমাদের জন্য নারী সৃষ্টি করেছেন, উদ্দেশ্য তোমরা তাদের দ্বারা আনন্দ ও শান্তি লাভ করবে। বস্তুত আল্লাহ তোমাদের পরস্পরের মধ্যে প্রেম ও সহানুভূতির উদ্রেক করেছেন। সূরা রুম আয়াত 21। বলা বাহুল্য, স্বামী স্ত্রী উভয়ের জন্য শান্তির আধার। নারী পুরুষের বৈবাহিক সম্পর্কের উদ্দেশ্য শুধু আনন্দ উপভোগ, যৌন সম্ভোগ এবং আত্মতৃপ্তি লাভ করাই নয়, স্বয়ং একে ইসলামী শরিয়া একটি তামাদ্দুন, সাংস্কৃতিক ও নৈতিক দায়িত্ব কর্তব্য বলে গণ্য করেছে। এর মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের বংশধারা সংরক্ষণ। এই উদ্দেশ্য ঠিক তখনই ফলপ্রসূ হতে পারে যখন নারী সমাজ একমাত্র সন্তান জন্ম দেওয়াকেই যথেষ্ট মনে না করে, বরং সন্তান জন্ম দেওয়ার সাথে সাথে তার শিক্ষা দীক্ষা ও প্রতিপালনের সুষ্ঠু দায়িত্ব নারীকে পালন করতে হবে। এ কারণেই কোরআন নারীকে মানব বংশ উৎপাদনের ক্ষেত্র হিসেবে উল্লেখ করা হয়েছে। একটি বিশেষ প্রক্রিয়া ও কর্মপ্রণালীর মাধ্যমে ক্ষেত থেকে যেমন ফসল উৎপন্ন হয়, তেমনইভাবে নারী জাতির প্ররোধ থেকেও আদম সন্তানকে উপযুক্তভাবে তৈরি করা হয়েছে, হয় সমাজে পদার্পণ করা উচিত। ইসলাম একাধিক বিয়ের অনুমতি দিয়েছে, কিন্তু তা প্রয়োজনের উপর নির্ভরশীল।
একাধিক বিয়ের ক্ষেত্রে স্ত্রীদের মধ্যে যাবতীয় দিক দিয়ে সমভাবে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য ইসলাম পুরুষের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে। একাধিক স্ত্রীর ক্ষেত্রে বিশেষ কারো প্রতি ঝুঁকে পড়তে নিষেধ করেছে। আদেশ করা হয়েছে ভারসাম্য রক্ষার জন্য। ফালা তামিলু কুল্লাল মাইলি ফাতাযারুহা কাল মুআল্লাকা। তবে তোমরা কোনো একজনের দিকে সম্পূর্ণ ঝুঁকে পড়ো না এবং অপরকে ঝুলানো অবস্থায় রেখো না। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি হওয়া অস্বাভাবিক কিছু নয়, এমনকি এটা এক পর্যায়ে বিবাহ বিচ্ছেদেরও কারণ হয়ে যেতে পারে। যদি এইরূপ পরিস্থিতির উদ্ভব হয় তবে তা অভ্যজনোচিত বা পারস্পরিক সমঝোতার মাধ্যমেই হতে হবে। এমনকি স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে যা ইতিপূর্বে দেওয়া হয়েছিল তা ফিরিয়ে নিতে নিষেধ করা হয়েছে। ওয়াইন আরাদতুম আন তাস্তাবদিলা যাওজিন মাকানান যাওজিন আতাইতুম ইহদাহুন্না ইনতারান ফালা তাআখুযু মিনহু শাইআন আতাআখুযুনাহু বুহতানান ওয়া ইসমান মুবিনা। যদি তোমরা এক স্ত্রীর স্থলে অন্য স্ত্রী গ্রহণ করতে চাও এবং তাদের একজনকে ধন সম্পদও দিয়ে থাকো, তবে তা কিছুতেই ফেরত নিও না, বরং আরও অতিরিক্ত দেওয়ার নির্দেশ করা হয়েছে। তাদেরকে আরও কিছু মাল সামগ্রী প্রদান করে সুন্দর ও ভদ্রভাবে বিদায় দাও। পরিবারে মাতা পিতা ও সন্তানের পারস্পরিক সম্পর্ক, স্বামী স্ত্রীর কর্মক্ষেত্র ও কর্মসীমা এবং পারস্পরিক সম্পর্কের সুষ্ঠু পদ্ধতিসমূহ বর্ণনা করার পর মাতা পিতা ও ছেলেমেয়েদের পারস্পরিক সম্পর্কের বিষয়টি আমাদের সামনে উপস্থিত হয়। পিতামাতার সাথে ছেলেমেয়েদের কীরূপ সম্পর্ক ও ব্যবহার হওয়া উচিত এ ব্যাপারে কোরআন সুস্পষ্ট ও ব্যাপক শিক্ষা রয়েছে। বলা হয়েছে তাদের পিতামাতাকে উফ করার মতো কষ্টদায়ক কথাও যেন না বলে, অর্থাৎ তোমাদের কথা এবং কাজে এমন কিছু করো না যা তাদের জন্য মনোকষ্টের কারণ হতে পারে। কোরআনে বলা হয়েছে ওয়াহফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তাদের সামনে ভালোবাসার সাথে নম্রভাবে মাথা নত করে দাও এবং বলো, হে আমাদের প্রতিপালনকর্তা, তাদের উভয়ের প্রতি রহম করো যেমন তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন। এছাড়া পিতামাতা যতক্ষণ পর্যন্ত ইসলামী শিক্ষা ও মূলনীতির স্পষ্ট বিরোধী কোনো নির্দেশ না দিবেন ততক্ষণ পর্যন্ত তাদের আদেশ অমান্য করা যাবে না। অর্থাৎ ইসলামী শিক্ষা ও মূলনীতির স্পষ্ট পরিপন্থী কোনো নির্দেশ পিতামাতা কর্তৃক ছেলেমেয়েদের উপর আরোপিত হলে তা পরিত্যাজ্য। অপরপক্ষে ছেলেমেয়েদের সৎ ও উপযুক্ত নাগরিক রূপে গড়ে তোলার জন্য পিতামাতার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। ইসলাম অন্ধকার যুগের অনুসরণে খাদ্যাভাব এবং দারিদ্র্যের ভয়ে শিশু তথা সন্তান সন্ততিকে হত্যা করতে নিষেধ করেছে। এরূপ কর্মকে অমার্জনীয় অপরাধ বলে ঘোষণা করা হয়েছে। পিতামাতার অবশ্য কর্তব্য হচ্ছে তাদের ছেলেমেয়েদের ভালো কাজের নির্দেশ দেওয়া এবং অন্যায় অপকর্ম থেকে বিরত রাখা। হযরত ইসমাঈল আলাইহিস সালামের আলোচনা প্রসঙ্গে কোরআনে বর্ণিত হয়েছে যে তিনি তার পরিবারবর্গকে নামাজ প্রতিষ্ঠা ও যাকাত প্রদান করতে নির্দেশ দিতেন। এছাড়া মুমিনদেরকে তাদের পরিবারের উদ্দেশ্যে একটি সুন্দরতম দোয়া শিক্ষা দেওয়া হয়েছে। দোয়াটি এই, ওয়াল্লাযীনা আল্লাহ তাআলা দোয়াটি হচ্ছে এই যে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অর্থাৎ হে আমাদের প্রতিপালক, আমাদের স্ত্রীবর্গ ও সন্তান সন্ততির মাধ্যমে আমাদের চক্ষুসমূহের উজ্জ্বলতা দান করো এবং আমাদেরকে মুত্তাকি ও খোদাপরায়ণ লোকদের ইমাম নিযুক্ত করো। আলোচ্য আয়াতে মুত্তাকি অর্থ তাফসীরকারগণ পরিবারভুক্ত লোকদের বোঝাতে চেয়েছেন। পরিবার সংগঠনের পর ইসলাম আত্মীয়বর্গের সাথে সৌহার্দ্য প্রতিষ্ঠা করতে নির্দেশ দিয়েছেন। এ ব্যাপারে কোনো তারতম্য করা হয়, বরং সকলেই এর মধ্যে শামিল রয়েছে। ইসলামের উপস্থিত এই মূলনীতি ও
নির্দেশ অনুযায়ী রক্ত অথবা আত্মীয়তার বন্ধনে আবদ্ধ বিভিন্ন পরিবারের মাধ্যমে একটি দৃঢ় বন্ধন এবং ঐক্য প্রতিষ্ঠিত হয়ে পড়ে। একই পরিবারভুক্ত লোকদের মধ্যে পারস্পরিক সম্পর্কের অগ্রগতির জন্য পরস্পরকে সহানুভূতিশীল ও দয়াদ্রচিত্ত হওয়ার তাকিদ দেওয়া হয়েছে। আত্মীয় স্বজনের মধ্যে নিকটাত্মীয়ের হক অধিক, তাই নিকটাত্মীয়ের সাথে সমধিক সৌহার্দ্য রক্ষা করার জন্য কোরআন গুরুত্ব আরোপ করা হয়েছে। অবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিল কুরবা, পিতামাতা এবং নিকটাত্মীয়দের সাথে ইনসাফ করো। সন্তানদের শিষ্টাচার শিক্ষা দেওয়া। আল্লাহ তাআলা বলেন, ওয়াইযা ক্বালা লুকমানা লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। অর্থাৎ যখন লোকমান উপদেশ দিচ্ছিল তার পুত্রকে বলল, হে বৎস, আল্লাহর সাথে শরীক করো না, কেননা শিরক হলো মহা অন্যায়। আর আমি মানুষকে তার পিতামাতার সাথে সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছি। তার মাতা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভধারণ করেছে। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু আহনান আলা আহনিন, তার মা বা তার মাতা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভধারণ করেছে। তারপর তারা বলেন, ফিসালুহু ফি আমাইনি, এবং তার দুধ ছাড়ানো 2 বছর হয়, 2 বছর তাকে দুধ পান করায়। আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির, নির্দেশ দিয়েছি যে অবশেষে আমারই দিকে ফিরে আসতে হবে, আমার প্রতিও তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও। ইমাম সাজ্জাদ আলাইহিস সালাম পিতামাতার উপর সন্তানের অধিকার সম্পর্কে বলেছেন, আর তোমার সন্তানের অধিকার হলো এটা জানবে যে সে তোমার থেকেই এবং এই দুনিয়ায় তোমার সাথেই সম্পর্কযুক্ত, ভালো হোক আর চাই মন্দ হোক, তোমার উপরই তার পৃষ্ঠপোষকতার ভার। তাকে ভালোভাবে প্রতিপালন এবং তার প্রতিপালকের প্রতি নির্দেশনা দানের মাধ্যমে এবং তাকে তোমার ব্যাপারে ও তার নিজের ব্যাপারে আনুগত্যের ক্ষেত্রে সাহায্য করার মাধ্যমে তুমি সওয়াব লাভ করবে, আর অবহেলা করলে শাস্তি পাবে। কাজেই তার জন্য এমন কোনো কাজ করো যাতে অস্থায়ী এ দুনিয়ায় তার সুফল পায়, আর তোমার ও তার মধ্যে সম্পর্ককে শোভামণ্ডিত করো, যাতে প্রতিপালকের কাছে তাকে উত্তমরূপে পৃষ্ঠপোষকতা এবং তার থেকে যে খোদাই ফল লাভ করেছো তার কারণে ক্ষমার পাত্র হতে পারো। সুতরাং ইসলাম পরিবারকে উত্তম সমাজের ভিত্তি বলে গণ্য করেছে এবং একে রক্ষার জন্য প্রয়োজনীয় বিধান অবমাননা করেছে। সামাজিক ভারসাম্য রক্ষার জন্য পারিবারিক জীবনে নারী ও পুরুষের ক্ষেত্রগুলোকে আলাদা করেছে। ইসলামের পরিবার ব্যবস্থায় নারী পুরুষ উভয়কে তার আত্মিক অবস্থান অনুযায়ী দায়িত্ব অর্পণ করা হয়েছে। তারা একে অপরের পরিপূরক, তারা স্বস্থানে তাদের দায়িত্ব পালন করলেই কেবল একটি পরিপূর্ণ আদর্শ সমাজ প্রতিষ্ঠা সম্ভব। তাই ইসলামের পারিবারিক নীতিকে সমাজে প্রতিষ্ঠার মাধ্যমে এটা সুন্দর সুষ্ঠু আদর্শ সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা রেখে আজকের ক্লাস এখানে শেষ করছি। সকলকে শেষ পর্যন্ত ক্লাসটি ধৈর্য সহকারে উপভোগ করার জন্য ধন্যবাদ ও মুবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।